নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। পঞ্চম শ্রেণী থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যেই প্রায় শুরু হয়ে যাবে বা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাচ্ছে। আজকে আমরা আমার গণিত বা অঙ্ক বিষয় নিয়ে বিভিন্ন সাজেস্টিভ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর পোস্ট করে ফেলেছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই ভিডিও প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো দেখে নিও। তোমরা একটাই কাজ করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে। এরপরে যখন ভিডিও পোস্ট করব অন্যান্য বিষয় বা বিভিন্ন স্কুলের কেমন প্রশ্ন আসছে সেই ধরনের প্রশ্ন পোস্ট করব, তখন তোমাদের সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং সেক্ষেত্রে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো তোমরা সেই ভিডিওটা সবার আগে দেখে নিতে পারবে। তো যেটা বলা হচ্ছে যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বিদ্যালয়ের নাম দেয়া থাকবে, যে যার বিদ্যালয়ের নাম। পূর্ণমান 50, বিষয় আমার গণিত, শ্রেণী পঞ্চম, সময় 1 ঘন্টা 40 মিনিট, শিক্ষার্থীর নাম, ক্রমিক নম্বরটা দিতে হবে। এবার যেটা আছে দেখো, একে দাগে বলছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 10 গুণিতক 1 10 নাম্বার আছে। একের দাগের কয়েকটা বলা হচ্ছে সমকেন্দ্রিক বৃত্তগুলির ব্যাসার্ধ না পরিধি না কেন্দ্র একই। তো সমকেন্দ্রিক বৃত্ত বলেছে, তাহলে তাদের কেন্দ্র একই হবে, তাহলে কেন্দ্র নিচে তোমরা দাগ দিয়ে দেবে। কয়েকটা বলা হচ্ছে যে ঘনবস্তুর মাত্রা কটি। আমরা সবাই জানি যে ঘনবস্তু 3 ডাইমেনশনাল, অর্থাৎ 3 মাত্রা। ঠিক আছে, একটা যে কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, তাই এটি হবে 3টি নিচে তোমরা দাগ দিয়ে দেবে। গয়েরটা বলছে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত। সমবাহু ত্রিভুজ মানে তার বাহুগুলো 3টে সমান, তাহলে তার প্রতিটি কোণের মান কত হবে, 60 ডিগ্রি হবে। তোমরা 60 ডিগ্রি নিচে দাগ দিয়ে দেবে। এরপর একটা ছোট্ট সরল দেওয়া হয়েছে, যেটা ঘয়েরটা দেখো 0 গুণিতক 9 যোগ 2। আচ্ছা, আমরা কি জানি, প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ হয়। ঠিক আছে, তো যেহেতু গুণ শূন্যর সাথে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়ে যায়, তা 0-র সাথে 2 যোগ করলে কী হবে, 2। ঠিক আছে, এখানে উত্তর হয়ে যাবে 2, ঘয়েরটা। উঙরটা বলা হচ্ছে যে হাফ ডজন ডিমের দাম, হাফ ডজন মানে 1 ডজন সমান 12টা হয়, তাহলে হাফ ডজন মানে 6টা ডিমের দাম 24 টাকা হলে একটা ডিমের দাম কত। তাহলে 24কে 6 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে একটা ডিমের দাম কত হবে, 4 টাকা। তো তোমরা 4 টাকা নিচে দাগ দিয়ে দেবে। এরপর আসছি চয়েরটা। দেখো, চয়েরটা বলছে যে ঐকিক নিয়মে জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক থাকে কেমন। তো জনসংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক কেমন থাকে, দেখো যত দিন যায় তত জনসংখ্যা বাড়তে থাকে, আবার যত দিন কম হয় তাহলে দিন সংখ্যা কম হলে জনসংখ্যা কমবে, তাহলে এটা সরল সম্পর্ক হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যর কত। ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ব্যাসের দৈর্ঘ্য তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। ঠিক আছে, দ্বিগুণের নিচে তোমরা দাগ দেবে। বর্গণের জটা বলছে লুডোর ছক্কার আকৃতি কীরকম। লুডোর ছক্কার আকৃতি হচ্ছে ঘনকের মতো, ঠিক আছে, যার 4টি তল সমান এবং 4টি তলই সমতল থাকে। তো লুডোর ছক্কা একটা ঘনকের উদাহরণ। ঝয়েরটা বলছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম। সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থাকে, এবং তার বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। তোমরা অতিভুজের নিচে দাগ দিয়ে দেবে। এরপর ইঙরটা বলছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রির নিচে দাগ দিয়ে দেবে। এরপর আসছি 2-এর দাগে। দেখো 2-এর দাগে বলছে যে বাক্যের পাশে ঠিক অথবা ভুল লিখি। 1 গুণিতক 5, 5 নাম্বার আছে। তো 2-এর দাগের কয়েকটা বলছে 1 সমকোণ সমান 45 ডিগ্রি, এটা ভুল। 1 সমকোণ সমান 90 ডিগ্রি হয়। কয়েকটা বলছে যে কোনো দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। হ্যাঁ, সেটা হয়, বিভিন্ন দৈর্ঘ্যের সরলরেখা নিয়ে একটা ত্রিভুজ আঁকতে গেলে 3টে বাহুর প্রয়োজন হয়, শুধু 3টে দৈর্ঘ্যের প্রয়োজন হয়। গয়েরটা বলছে যে জ্যামিতি বক্সে অর্ধবৃত্তাকার যন্ত্রটির নাম হলো চাঁদা, এটা ঠিক। আচ্ছা, ঘয়টা বলছে সূক্ষ্মকোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বড়, এটা ভুল। এটা ভুল, ঠিক আছে, সূক্ষ্মকোণের মান 180 ডিগ্রি অপেক্ষা বড় না, সরল কোণের মান 180 ডিগ্রির চেয়ে বড় হয়। আচ্ছা, উঙরটা বলছে ঐকিক নিয়মে যে রাশির মান বের করতে হবে তাকে ডান দিকে রাখা হয়। হ্যাঁ, এটা ঠিক, ঐকিক নিয়মে যে রাশির মান বার করতে হয় সেটা ডান দিকেই রাখতে হয়। 3-এর দাগে বলছে, দেখো 3-এর দাগে 10 নাম্বার আছে, ঠিক আছে। তো 3-এর দাগে 2 গুণিতক 5 10 নাম্বার আছে, যেটা বলছে 3-এর কয়েকটা ফুটবল আকারের ঘনবস্তুর নাম। যে কোনো একটা মানে পৃথিবী বলে দেবে, ঘনবস্তু একটা পৃথিবী হয়ে যায়, ফুটবলও হয়, ফুটবল আকারের ঘনবস্তুর একটা নাম চেয়েছে।
একটি বিন্দু দিয়ে যতগুলি সরলরেখা আঁকা যায়, অসংখ্য সরলরেখা আঁকা যায় একটা বিন্দু দিয়ে। গয়ারটা বলছে বৃত্তের বৃহত্তম জ্যা হলো তার কি ব্যাস। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ঘড়ির দুটি কাঁটার মাঝে জায়গাটির নাম কোণ। যে কোনো দুটো কাঁটার মাঝে যে জায়গাটা সেটাকে বলা হয় কোণ। আচ্ছা, ঘনবস্তুর দুটি সমতল যেখানে মেশে, ঘনবস্তুর দুটি সমতল একটা বিন্দুতে মেশে, ঠিক আছে, যে কোনো ঘনবস্তুর দুটো তল একটা বিন্দুতে গিয়ে মেশে বা একটা কোণে গিয়ে মেশে, কোণও হয়। আচ্ছা, 4 দাগে যেটা বলছে যে বাম দিকের সাথে ডান দিক মেলাও। 5 নাম্বার আছে, বাম দিকে কী কী আছে না ত্রিভুজ, বৃত্তচাপ, চিত্রলেখ, সরলকোণ এবং সরল রেখাংশ। অন্যদিকে আমরা ডান দিকে কী কী আছে দেখি, ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ। আচ্ছা, ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ, 180 ডিগ্রি স্কেল, 3টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্র, আর বৃত্তের যে কোনো বক্র অংশ। বেশ, তাহলে এবার আমরা মেলাতে শুরু করি। ত্রিভুজ, ত্রিভুজটা হয়ে যাবে 3টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, তো ত্রিভুজের সাথে ওইটা মিলিয়ে দেবে। বৃত্তচাপ হচ্ছে বৃত্তের যে কোনো বক্র অংশের সাথে মিলিয়ে দেবে। চিত্রলেখ হচ্ছে ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ। সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর সরল রেখাংশ হচ্ছে স্কেল। তো এইভাবে বাম দিকের সাথে ডান দিকটা তোমরা মিলিয়ে দেবে। এবার আমরা দেখে নিই আর কি পড়েছে। 5 দাগে যেটা বলছে যে দেখো, ঘনবস্তু উদাহরণ, তল সংখ্যা, আর সেটা সমতল না বক্রতল সেটা তোমাদের লিখতে হবে। 1 দাগে যেটা বলেছে যে অর্ধগোলক, ঠিক আছে, অর্ধগোলকের একটা উদাহরণ দিতে হবে। চাঁদা ধরে নাও, তার তল সংখ্যা কত, দুটো, মানে সমতল একটা থাকে, একটা বক্রতল থাকে, ঠিক আছে, বা বাটি ধরে নাও, বাটির মতো একটা, যার ওপরটা ডিম্বাকৃতি থাকে কিন্তু নিচটা সমান থাকে, আর সমতল বা বক্রতল একটি করে আছে। ঘনক মানে লুডোর ছক্কা, ধরো লুডোর, এখানে লিখে দেবো উদাহরণের জায়গায় লুডোর ছক্কা, ঘনক, ওর তল সংখ্যা কত, ঘনকের মানে লুডোর ছক্কার তল হচ্ছে 6টি তল, তো 6টি সমতল আছে, এইভাবে লিখতে হবে। এটা 3 গুণিতক 2, 6 নাম্বার আছে। এবার যেটা পড়েছে 6 দাগে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 2 গুণিতক 3, 6 নাম্বার আছে। বলেছে কি না, কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী, ঠিক আছে, সমকোণ আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, এইভাবে কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার সেটা তোমাদের লিখতে হবে। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সেটা সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। গয়েরটা বলা হচ্ছে যে এখন 500 গ্রাম চিনির দাম 24 টাকা, তাহলে 1 কিলোগ্রাম চিনি কিনতে কত টাকা লাগবে? তো 500 গ্রাম মানে 1 কিলোগ্রামের অর্ধেক, তাহলে এখানে 24 গুণিতক 2 সমান 48 টাকা হয়ে যাবে। 7 দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 2 গুণিতক 4, 8 নাম্বার আছে। তো একটি বৃত্ত এঁকে কেন্দ্র, পরিধি, জ্যা ও ব্যাসার্ধ চিহ্নিত করা। একটা বৃত্ত আঁকবে, তার কেন্দ্র কোনটা, ভেতরের মাঝের যে বিন্দুটা ওটা কেন্দ্র, পরিধি বাইরের অংশটা, জ্যাটা একটা দেখিয়ে দেবে এবং ব্যাসার্ধটা দেখিয়ে দেবে, এটাই দিয়েছে। আর একটা অঙ্ক দেওয়া হয়েছে যেটা বলছে যে একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও একটি 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলো কতদিন চলবে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করে। এটা ঐকিক নিয়মের অঙ্ক দিয়েছে, এটা তোমরা করে নেবে, এটা আমরা করে দিলাম না। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে, তোমরা অবশ্যই এইগুলো দেখে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করছি। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং চ্যানেলটিকে কিন্তু আবারও বলছি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।